আজকে যেতে চেয়েছিলাম বাইরে, কিন্তু বৃষ্টির জন্য আর বাইরে যেতে পারিনি। তাই ভাবলাম ছাদে গিয়ে দেখি কি অবস্থা পরিবেশের। এই সন্ধ্যার সময় ফুটেজের অবস্থা একদম বাজে, কারণ দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার লাগছে। তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে দেখানোর। আর পরিবেশটা ছিল অসাধারণ শান্ত এবং নিরিবিলি এবং একদম নিট অ্যান্ড ক্লিন বলতে পারে। এই পরিবেশগুলো দেখলে চোখে একটা আলাদা রকমের শান্তি বা প্রশান্তি নেমে আসে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে প্রতিদিন যদি এইরকম টাইপের সিনারিগুলো দেখে থাকেন তাহলে আপনার মন এবং ব্রেইন এতটা ফ্রেশ হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সবকিছুর মধ্যে এক ধরনের নীরবতা, এক ধরনের নিস্তব্ধতা কাজ করছিল, আর সবুজগুলো আরো সবুজ হয়ে উজ্জ্বলিত হয়েছিল। আজকে বাইরে যেতে পারিনি বলে মনটা একটু খারাপ ছিল, সেজন্যই ভাবলাম যে যেহেতু বাইরে যেতে পারলাম না তাহলে আজকে একটু ছাদে যাওয়া যাক। আর ছাদে গিয়ে আমি এত সুন্দর পরিবেশ পাবো আমি কখনোই কল্পনা করতে পারিনি। চারিদিকটা ছিল অনেক সুন্দর। আর মূলত আমি একটা বই নিয়ে গেছিলাম সাথে যে পড়বো বলে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটাই যে ওখানে বসে যে পড়ার মতো কোনো পরিবেশই ছিল না। আর এটা মূলত একটা ছাদ, কিন্তু এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আর একটা ছাদে ওঠা যায়। তো এইটা সবচেয়ে ভয়ঙ্কর একটা সিঁড়ি, আপনি দেখতেই পাচ্ছেন কি অবস্থা। একবার পা পিছলে গেলেই অবস্থা খারাপ। আর এই জায়গায় ওঠার পর আসল জিনিসটা বোঝা যায়, পুরো শহরটা একদম এখান থেকে সম্পূর্ণ কভার করা যায় এবং আপনি সম্পূর্ণ শহরটাই দেখতে পাবেন এখান থেকে। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা কথাই শুধু মাথায় আসছে যে আকাশটা কত বড়, কিন্তু সে কিন্তু পৃথিবীকে ভুলে যায় না। বিষয়টা একটু গভীরভাবে ভেবে দেখেন, আপনারাও হয়তো বুঝতে পারবেন। এখানে মনে করেন যে একবার পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, বৃষ্টির পরে এত সুন্দর একটা সময় উপভোগ করব আমি নিজেও ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে বাইরে যাব, কিন্তু ছাদেও যে এত সুন্দর একটা সময় কাটানো যায় এটা ভেবে উঠতে পারি নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।